ইতিহাসের সাক্ষী চুঁচুড়ার প্রথম মহিলা বারোয়ারির দুর্গোৎসব। গোটা বছর ধরে মা আসেন নানান রূপে, কখনো দুর্গা, কখনো কালী, তো কখনো মা জগদ্ধাত্রী। সেই দেবী আরাধনার মধ্যেই চুঁচুড়ার চকবাজার মহিলা সমিতি দুর্গোৎসব আজ এক ঐতিহাসিক নাম। আজ থেকে ৩২ বছর আগে এলাকার গৃহিণীদের উদ্যোগে পথ চলা শুরু হয়েছিল এই প্রথম মহিলা বারোয়ারি দুর্গাপুজোর। সময়ের স্রোত বয়ে গেলেও এখনও সমান আড়ম্বর ও ঐতিহ্য ধরে রেখেছে সমিতি। নিজেদের এই সাফল্যে গর্বিত সমিতির সদস্যরা। এবারের থিম লোকশিল্পে দেবী আরাধনা। গ্রাম বাংলার পটচিত্রে ফুটে উঠেছে দেবীর আবির্ভাবের কাহিনী। মাটির ঘর, বাঁশের ঝুড়ি, লণ্ঠন সহ গ্রামীণ জীবনের নানান উপাদান দিয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর মণ্ডপ। শনিবার সন্ধ্যায় মণ্ডপ উদ্বোধনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের উদ্যোক্তা জয়দীপ মুখার্জি। তিনি বলেন, বহু বছর ধরে আমি এই পুজো দেখে আসছি। আজ তারা যেমন ৩২ বছর উদযাপন করছে, আমি চাই ভবিষ্যতে তারা ৫০ ও ১০০ বছর পূর্তি উদযাপন করুক। চকবাজার মহিলা সমিতির দুর্গোৎসব তাই শুধু উৎসব নয়, নারীদের ঐক্য, উদ্যোগ ও ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমাদের এই থিমটা হচ্ছে আসলে লোকশিল্পে দেবী আরাধনা। এখানে প্রচুর গ্রাম বাংলার যে পটচিত্র, সেই পটচিত্রকে তুলে ধরা হয়েছে। তার সঙ্গে আমাদের এখানে কোন দেবীর আবির্ভাব কিভাবে ঘটেছে তার একটা ইতিহাসও লেখা আছে। এইগুলো আছে। তার সঙ্গে বাংলার এই যে ঝুড়ি, তারপরে লণ্ঠন, ঘট, এই যে জিনিসগুলো এখন প্রায় হারিয়েই গেছে, সেই জিনিসগুলোকেই আমরা আমাদের এই মণ্ডপের মধ্যে তুলে ধরেছি। এইগুলো আমরা আমাদের যিনি করেছেন বড়াল ডেকোরেটর, ওনাকে বলে, ওনার সাথে রীতিমতো আলোচনা করে, আমরা অনেকে মিলে বসে আলোচনা করে এই জিনিসটা আমরা করেছি। হৈমন্তী চ্যাটার্জি। এবছর আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, যেই গ্রাম বাংলায় যেগুলো আর কি পুরনো ছিল, সেইগুলোকেই আমরা তুলে ধরার ব্যবস্থা করেছি। আমরা নিজেরাই একটা আলোচনা করে, নিজেরাই চিন্তা ভাবনা করে এটা করেছি। যেটা জানা যাচ্ছে, এই এলাকার সর্বপ্রথম মহিলা পরিচালিত পূজা। হ্যাঁ, হুগলি জেলার সর্বপ্রথম মহিলা পরিচালিত দুর্গাপূজা 1994 সালে শুরু করেছি আমরা। আপনাদের দেখেই কি আগামী দিনে সব সাহস পেয়েছে, অনেকেই মহিলা পরিচালিত হয়েছে? হ্যাঁ, সেটা ঠিকই আমাদের দেখে ওনারা শুরু করেছে এবং এখনো অনেকে চেষ্টা করছে সেটা করার। এটা কত বছরে পদার্পণ করবে? 32 বছর। হ্যাঁ, চলতে চলতে আমরা 32 বছর পদার্পণ করেছি। কি বলবেন, শহরে তো বড় বড় প্রচুর থিম হয়েছে, কিন্তু আপনাদের মহিলা পরিচালিত এই গ্রাম বাংলার যে ঐতিহ্য তুলে ধরেছেন, সেটার জন্য সাধারণ মানুষকে কি আহ্বান করবেন? ওনারা এসে দেখুক, ওনাদের কিরকম মানে লাগে, সেটা আমরা ভালো লাগে কিনা সেটা আমরা জানতে চাইছি, ওনারা জানাক। আপনার নামটা বলুন। অরুণা ঘোষ। আপনি? আমি গৃহবধূ। না, এই কমিটির প্রেসিডেন্ট। বহু পুরনো এই মহিলা পরিচালিত পুজো এবং এই এলাকার সর্বপ্রথম মহিলা পরিচালিত পুজো, বলবেন এটা আমাদের হুগলি ডিস্ট্রিক্ট পৌরসভায় অত্যন্ত গর্বের বিষয় যে এই পুজো হুগলি জেলার মধ্যে অন্যতম প্রাচীন মহিলা পুজো। পুজো তো মায়ের পুজো হয় এবং সেখানে সবসময় মহিলাদের একটা সহযোগিতা, তাদের ওতপ্রোতভাবে যোগাযোগ থাকেই, কিন্তু মহিলা পরিচালিত বারোয়ারি, অর্থাৎ তার সভানেত্রী থেকে আরম্ভ করে সম্পাদক থেকে আরম্ভ করে সবাই যারা এই এলাকার মহিলারা, তারা পরিচালিত হয়ে একটা দুর্গোৎসব করছেন এবং এই দুর্গোৎসব করবার জন্য তাদের বহু প্রচেষ্টা। 1994 সালে প্রতিষ্ঠা, 32 বছর হয়ে গেল এবং তারা আজকে চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে 50 বছর হবে, 100 বছর হবে এবং যে সমস্ত মহিলারা পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সহযোগিতা এবং শুভেচ্ছা রইল।